আজকে বানাবো ছোলার চা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবার যাব মূল রেসিপিটি। চাট বানানোর জন্য আমি এখানে সাদা ছোলা নিয়েছি, এটাকে কাবুলি চুলো বলে। এখানে যে ছোলা নিয়েছি এটা দিয়েও আপনারা ছোলা চাটটা বানিয়ে নিতে পারে। আমি আজকে সাদা এই ছোলাটা দিয়ে ছোলা চাট বানাবো। এটা রেখে দিব। এই ছোলা চাটটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো। আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, দেখুন ফুলে ডাবল হয়ে গেছে এই ছোলাটা। এবার আমি লবণ দিয়ে সিদ্ধ করে দিব। একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। পানিতে লবণ দিয়ে কাবুলি ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে তেঁতুলটা ভিজতে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এটা কাপটা নিয়ে নিব। সম্পূর্ণ বিচিগুলো আমি নিয়ে নিচ্ছি। এই তেঁতুলের কাপ দিয়ে একটা মিষ্টি সস রেডি করব। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, 1 চা চামচ বিট লবণ, আধা চা চামচ লবণ, আমি 1 টেবিল চামচ লেবু রস দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিক্স করে নিয়েছি। মিষ্টি সস একেবারে রেডি। এটা আপনারা ফুচকা, চটপটি সব কিছুতে এই সসটা ব্যবহার করে দিতে পারবেন। এবার এক পাশে রেখে দিব। এবার নিয়েছি 1 কাপ টক দই, 1 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 চা চামচ বিট লবণ দিয়ে মিক্স করে নিব। আমি বেশি ঘন দই নিই নাই, ঘনত্বটা এরকমই হবে। দইয়ের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার একটা বুলের মধ্যে কাবুলি ছোলাগুলো দিয়ে দিলাম। একটা আলুও সিদ্ধ করে টুকরা করে নিয়েছি। এবার এখানে লেবু রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 2 কাপ কাবুলি ছোলার মধ্যে 1 কাপ আলু দিয়ে দিয়েছি। আপনারা সমান সমানও দিতে পারে। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এরকম করে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। এবার পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম। সম্পূর্ণ মেখে নিব। সম্পূর্ণ মাখানো হয়ে গিয়েছে। একটা সার্ভিং ডিশে আমি কাবুলি ছোলাগুলো নিয়ে দিচ্ছি। আবার কিছু পেঁয়াজ কুচি এভাবে সাজিয়ে নিব। দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, দিচ্ছি কিছু শসা। আমি ওইরকম কিউব করে আলুর মতো করে কেটে নিয়েছি, সবগুলো একই সাইজের করে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, আপনারা গাজরও দিতে পারেন। একটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের সস যেটা রেডি করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। টক দই যে আমি রেডি করেছি এটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চানাচুর। আপনারা এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আপনারা এখানে ফুচকাও দিতে পারে, খেতে অনেক ভালো লাগে। দই যে বাকি যে আছে এগুলি আমি দিয়ে দিচ্ছি। আপনারা তেলে ভাজা খেতে না চাইলে এভাবে চাট বানিয়ে ছোলার চাট বানিয়ে নিতে পারবেন খুব সহজে। রমজান মাসে অথবা সকাল বিকালের নাস্তায়, বর্ষাকালে মেহমান আসলেও এভাবে বানিয়ে নেওয়া যায় খুব সহজে। ছোলা চাটটি খেতে অসাধারণ লাগে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।